নমস্কার সকলকে। দেখো, গত 2-3 দিন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমার বর আজও বাড়িতে ছিল। এই বৃষ্টিতে বাড়ি থেকে বের হওয়াই মুশকিল। এই দেখো, বৈশি খেলছে, ওর পুতুলকে আদর করছে, এই যে ওর বাবাকে আদর করছে, তারপর আমাকে আদর করবে। এই যে আমরা সকলে মিলে খেলছি। তারপর এই যে ঘরে গিয়ে দেখি বাবার মেয়ে ঘুমিয়েছিল, বিছানাটা খুব অগোছালো হয়ে আছে। তারপর ঠিক করে এই যে বাইরে এসে দেখি বৈশি বই পড়ছে, আর পাশে বসে ওর বাবা মোবাইল টিপছে। মেয়ে যে এদিকে বই পড়ছে দেখেই নি সে। তো তারপরে এই যে চা খাওয়া দাওয়া হলো আমাদের। এই যে আমার শাশুড়ি মা চা বানিয়েছিল, আমি খাচ্ছিলাম জন্য চা খাচ্ছে, উনি কিন্তু চা খায় না। তারপর আবদার হলো যে পাস্তা বানিয়ে খাওয়াতে হবে। তারপর আমি সব রেডি করলাম। তারপরে এই দেখো, বৃষ্টির কারণে আমাদের টিভিতে নেটওয়ার্ক ছিল না। তোর বাবা ছাদে গেছে যে সিগন্যাল পায় কি না। এই যে বৈশি আমাকে দেখাচ্ছে ওর বাবা ওপরে গেছে, আর এই যে ও দেখাবে যে টিভিতে সিগন্যাল পাচ্ছে না, তার জন্য ওর বাবা ওপরে গেছে। তারপরে এই যে আমি পাস্তার তোড়জোড় শুরু করে দিলাম, পাস্তা বানানোর। ওই যে আমি রান্নাঘরে এলে ওর বাবা বাড়িতে থাকলে ওর বাবাকেও আসতে হবে। এই যে মেয়ে তো সারাদিন পেছন পেছন ঘুরবেই, কি করছি না করছি, এটা আগিয়ে দিবে ওটা আগিয়ে দিবে। এই যে দৌড়াচ্ছে, এখানে যাবে, আমাকে বলবে ওটা কি এটা কি, ওকে সব কিছু উত্তর দিতে হবে। ওই যে ও যেন কি দেখাচ্ছে। এই যে আমার বর এসে হাজির। এই যে ক্যামেরা ঘোরাতেই না, ওনাকে দেখানো যাবে না, বারণ করছে ওনাকে দেখাতে, কিন্তু আমি তো দেখাবই। এই যে আমার মেয়ে আর বর আমাকে কোনো কাজ করতেই দেয় না, আমি শুয়ে বসে খাই না বাবা। আজকে এসে এই যে বানাচ্ছে, আমাকে হেল্প করছে। আমি তাই বলছিলাম তোমরাই কাজ করো, আমাকে কোনো কাজ করতেই হয় না। এই যে আমার পাস্তা বানানো হয়ে গেছে। এই যে মেয়ে এসে দাঁড়িয়েছিল আমার কোলে উঠবে, এই যে বাবাকে নিয়ে গিয়ে বৈশি দিল ওর বাবাকে খেতে। এই যে ওর বাবা খাচ্ছে। আর মেয়েকে যতই অন্য কিছুতে দিই না কেন, ওর বাবার কাছ থেকেই খাবে। ওই যে ওর বাবার চামচ দিয়েই খাবে। তারপর আমি আরেকটা চামচ এনে দিলাম, ওই যে ওর বাবার ওখান থেকেই খাচ্ছে। এই যে আমার সাথে ঝগড়া করছিল, এই যে ক্যামেরা ঘোরাতেই এই যে 32 পাটি বের করে দিয়েছে। তারপর এই সব কাজ হয়ে যাওয়ার পরে এই যে তখনও বৈশি বই পড়ছে আবার। তারপর এইভাবেই কাটলো আজকে আমাদের সন্ধ্যাটা। চলো আজকের মতো এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।